কেক মাখার ভয়ে সঞ্জনার অবস্থা দেখো, কি কাণ্ড কেয়ার বার্থডে। আজকে আমরা সবাই মিলে কেয়ার জন্মদিনে সারপ্রাইজ সেলিব্রেশনের ব্যবস্থা করেছিলাম। সত্যি বলতে কেয়াও কিন্তু একেবারে সারপ্রাইজড হয়ে গেছিল। সবাই মিলে তো আমরা খুব মজা করছিলাম। এরই মাঝখানে কেয়া আবার কেকটাও কেটে ফেললো, বেশ ভালোই লাগছিল। আর তার সাথে সাথে কেকটা খেতেও ভালো হবে আশা করছি। আর রানা আবার ওইদিকে ভালো করে বক্স বাজিয়েছে, তাও আবার সেই গান লাগাচ্ছে, মানে একেবারে ফাটাফাটি নাচের গান। কেক কাটা তো হয়ে গেল, সবাইকে একটু একটু করে কেক খাইয়েও দিল। আর রানা এখানে যা করছিল কি আর বলি। তবে এবার মনে হচ্ছে কেক মাখাও হবে। গৌরব তো একটু মাখিয়েও দিল, সাথে সঞ্জনা। আমি তো আগেই বলেছিলাম কেকটা কিন্তু খেতে বেশ ভালো, একেবারে মাখামাখি হবে না, মানে কেক নষ্ট একেবারে বন্ধ। তবে এইসব বলা বলির কোনো পরোয়া করেনি কেউ, একেবারে কেক মাখামাখি করে কি অবস্থা দেখো। আমাকেও মাঝখান থেকে কেক মাখিয়ে দিল সবাই। তবে সঞ্জনাকে এখনো কেউ মাখাতেই পারেনি। এবার ভাবছি আমরা ধরে সবাই মিলে ওকেই কেকটা মাখাবো। আর এই নীল কালারের ক্রিমটা মেখে কি অবস্থা কি আর বলি, একেবারে সেই আফতার সিনেমাটার মতন লাগছে। রানা তো আবার বলছে দাঁতে লাগিয়ে নি।